सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার সুশান্ত বাউল। আমি খুবই ছোট্ট একটি গ্রামে থাকি। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से आप? আমি স্যার সেই কলকাতা থেকে এসেছি, বহু দূর থেকে। बिल्कुल। আমি ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা এক বাউল। क्या बात है। काम क्या करते हैं आप? কাজ আর কি করব ম্যাডাম জি, গান বাজনা করি আর এইভাবে আমার চলে যায় দিন। যেখানে যেই গান বাজনা যেখানে বায়না হয় আমি সেখানেই দুটো একটি গান গেয়ে যা ইনকাম হয় সেভাবেই চলে যাচ্ছে। আমি একটি বাউল শিল্পী। सही बात है। क्या बात है। वाह। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান মঞ্চে স্যার আমি একটি গান গেয়ে শোনাবো। গানটি শুনে সবার খুব আনন্দ খুশি হবে, ভালো লাগবে। अच्छा। গানটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। क्या बात है, क्या नम्रता जी, क्या बात है। वाह वाह। খুব ভালো একটি গান, খুব রোমান্টিক একটি গান। क्या बात है। ब्यूटीफुल सॉन्ग। चलिए जरूर। তাহলে আমার গান আমি শুরু করছি। আমি সারা জনম হ্যান্ডেল মেরে, সারা জনমটা বাবা শেষ করে ফেললাম, আর জীবনে কিছু রাখলাম না। তাই কি বলেছে জানেন? আমি সারা জনম, আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত পচা জল। ওই শ্বশুর মশাই দান করেছে একটা মজার চাপা কল। এই কলে শীতের দিনে যদি যান কলটা চাপতে তাহলে শরীর দিয়ে ঘাম বেরোবে বাবা, বেরোবে না? আর যদি গরমের দিনে যান হাই ভোল্টে ফ্যানটা চালিয়ে দিয়ে তারপরে কল চাপতে হবে, নালে কিন্তু তোমার জল আগে বেরিয়ে যাবে বাবা। জোরে একবার হাততালি হয়ে যাক। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। দাদা বাউল গান তো, একটা কথা না বললে আপনারা বুঝবেন না, কিছু মনে করবেন না। আমরা যে ঘরে ছিলাম তার পাশে দেখছি একজনকে জিজ্ঞেস করলাম, দাদা ভাই কল কোথায়? বলছে দাদা ওই দিকটায়। গিয়ে দেখি দাদা এত বড় হ্যান্ডেল, মানে কলের জল পড়ছে ওই দিকে, হ্যান্ডেল এই দিকে, তাই তো? এবার এক হাতে এরম এরম করতে করতে আবার গিয়ে জল ধরছি, ঠিক জলটা পাচ্ছি না। জল না পাওয়াতে দেখি গোড়ায় আবার ঘাস মাটি জন্মে গেছে।
এখানকার মেম্বারকে যদি বলা হয় দাদা ভাই একটু পরিষ্কার করে একটু সুন্দর করে দেবে, তো তদ্রূপ সেই মেম্বার দেবে। আর এই তদ্রূপ মানব দেহে গুরু না ধরলে তোমার জল সবসময় বেরিয়েই যাবে। তুমি ওই 3 বছর বিয়ে করলে যেরকম আছো, ফু দিলে উড়ে যায়, সেরকম হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। ফল যদি আমরা বাজার থেকে কিনে এনে আস্তে আস্তে খেয়ে ফেলি, তাহলে আর তার স্বাদ বোঝা গেল কি বাবা? ওই ফলটাকে এক কামড় খেয়ে রেখে দিতে হবে, আবার দুপুরে খাবো, তাহলে তার স্বাদ বোঝা যাবে। কেমন আমি শ্বশুর বাড়ি থেকে এনেই আমি ফটাফট 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 করে নিয়ে খেয়ে ফেললাম, শরীরটাও শেষ হয়ে গেল, তাই না? শরীরটাও শেষ হয়ে গেল, আর খেতেও পারলাম না। তাই কি বলছে জানেন? কলের পাইপ নড়বড় হলে আপনি মরবি অকালে, কাম করিতে পারবি না আর গায়ের বল ফুরাইয়া গেলে। আবার 3.5 হাত কলখানি ভাই, আবার 3.5 হাত কলখানি ভাই, ভেবে গৌর গোপালেতে কয়, ভেবে গৌর গোপালেতে কয়। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত ভোলা জল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত ভোলা জল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা
বসে গান করেছে মজার চাপা